হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো আজকের আকাশটা কত সুন্দর, তাই না? গত কয়েকদিন ধরে বৃষ্টির জন্য কিন্তু আমরা শরতের এই পেঁজা তুলোর মতো আকাশটা কিন্তু দেখতেই পাইনি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ বাতাসে খেলছে শরতের হাওয়া, শিউলির গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের স্কুল আছে, তার জন্য কাজের প্রিপারেশান নিচ্ছি। বাজে সকাল 6:30। ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে সমস্ত কাজ করার চেষ্টা করছি, মাঝে একটু একটু করে ভিডিও, যাতে জীবনে একটা স্টেপ পাই কিছু ইনকাম করার। সমস্ত জামা কাপড় ছিল ছড়ানো ছিটানো, কারণ রাত্রেবেলা ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। গত কয়েকদিন ধরে ভালো করে শুকাচ্ছিল না। তোমরাই জানো যে বৃষ্টির জন্য একদম শুকাচ্ছিল না, তো সেই কারণে কিন্তু রাত্রে ফ্যানের নিচে দিয়ে রাখলে স্ট্যান্ডে শুকিয়ে যায়, তাই আমি করেছিলাম। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, তারপরে বিছানাটা ঠিক করতে চলে এলাম। সকাল অনেক হয়ে গেল, রোদ্দুর কিন্তু চারিদিক দিয়েই খেলতে শুরু করেছে। যাব স্নানে, তার আগে যত বাসি কাজ আছে সম্পূর্ণ কমপ্লিট করব, তারপরে যাব পুজো দেওয়ার পালা। যাক, কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম, দেরি হয়ে গেল প্রায়। বর তো এদিকে ব্রাশে মুখ ধুচ্ছে আর আমিও ব্রাশটা করে নিলাম, ছেলেও বাইরে ব্রাশ করছে। যাই হোক, সকাল সকাল মোটিভেশনটা ভালো রাখার চেষ্টা করি, যাতে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম মুখ কালাকালি বা কোনো রকম রাগারাগি না হয়। সংসার মানেই তো অনেক কিছু হয়ে গেছে জীবনে আমার। আমি এই 10 বছর বিয়ে হয়েছে, তাই যে কত না অভিজ্ঞতা অর্জন করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেমন আছি যেমন থাকি, সত্যিই ভালো আছি। ভগবান না খেয়ে তো মারেনি, আর নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখেছি, এর থেকে আর কি ভালো হতে পারে। সকাল সকাল পুজোটা কমপ্লিট করলাম, তোমরা দেখলে। আর এদিকে আমাদের চিঙ্কি আর মিঙ্কি খুব মারামারি খেলাধুলো করছে ডাইনিং রুমে। ওরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, ওদের কোনো চাপ নেই। এবার আমি স্নানের আগে যাব হচ্ছে ছেলেকে একটু খিচুড়ি দিয়ে তারপর স্নানে যাব, কারণ স্নানে গেলে তারপরে আবার খেতে দেবো, কখন দেরি হয়ে যাবে। আমি ব্রাশটা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, সেইগুলো আর দেখালাম না। এবার আমি স্নান করে কমপ্লিট করে চলে এলাম। তোমরা তো দেখলে পুজোটা দিলাম মানে স্নান করার পরেই। তো যাই হোক, পুরো ফ্রেশ হয়ে যদি না নিই, সকালবেলাটা একদম ভালো লাগে না। কোনো কাজ করার আগে আগে মনে হয় আগে স্নান করে নিই, কিছুতেই কিছু ভালো লাগে না। ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, পুরো 10টা ছাড়িয়ে গেছে। 10:30টার স্কুল থেকে বেরোবে, আর আমি তার আগে স্নান পুজো কমপ্লিট করে রান্না করে খাইয়ে দাইয়ে, রান্না বলতে খিচুড়ি দিয়েছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, কিছু বাসন পড়ে রয়েছে, ওগুলো একটু মেজে নিতে হবে। আমি কিন্তু স্নান করে পুরো ফ্রেশ হয়ে পুজো টুজো কমপ্লিট করে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এদিকে এটা আমার চিঙ্কি আর বচু ডাকনাম, এ খুব দুষ্টু আর খুবই কিউট। মাঝে মাঝেই এসে আমার পায়ের কাছে দাঁড়াচ্ছিল, তাই জন্য আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আবার চুলটা এলোমেলো করে ফেলেছে ছেলে, তাই জন্য একটুখানি বকাঝকা দিয়ে আবার চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। দিনগুলো একটা একটা করে জীবন থেকে কিন্তু কমতে শুরু করেছে, আমরা কিন্তু সবাই জানি। একটুখানি অনুভূতি নিয়ে ভাবো, একটু একা ঘরে একটু আকাশের দিকে বা একটু জানলা দিয়ে চিন্তা করে দেখো তো, যে সত্যি কি যেই দিনটা যাচ্ছে সেটা তুমি কালকে ফিরে পাবে না কখনোই। তাই তোমাদেরকে বলবো, ভালো কর্ম করো, সৎ কর্ম করো, সুন্দর কর্ম করো, ভালো চিন্তা করো, মানুষকে ক্ষমা করে দেওয়া শেখো। দেখবে জীবনটা তার থেকে সুন্দর কিছু নেই। করুক না সে অন্যায়, তুমিও তার মতন কেন হচ্ছ? কথা বলা বন্ধ করে দিয়ে দূর থেকে তাকে দেখো আর হাসো, মাপ করতে শেখো। তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমার কোনো দিন নাম হবে, এই আশাটা তুমি কেন রাখছো? রেখোই না। আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু থেকেই আমি বলছি। আমার বাবা আমাকে অনেক আশীর্বাদ করে গেছে। আমার বাবা আমাকে বলেছে, দেখবি তুই একদিন অনেক সুখে শান্তিতে থাকবি। আমি শুধু ভাবি বাবার আশীর্বাদ যেন সত্যি হয়, আর সত্যি না হলেও যেন মিথ্যা কিছুটাও না হয়। কারণ আমি অত সুখ শান্তি না চাইলেও আমি এটুকু চাই, আমি যেন সুস্থ থাকতে পারি, আমি যেন সবাইকে দেখতে পারি, আমি যেন সবার পাশে থাকতে পারি। আমাকে নিয়ে যেই ছলা কৌশলা করুক না কেন, তাদের কিন্তু লাস্টে আমাকেই কাজে লাগে। আমি যাকে একবার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করি, আমি তাকে কখনো অ্যাকসেপ্ট করি না। এবার আসি, কিছু কিছু পারিবারিক মানুষ নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করতে হয়, কিছু করার থাকে না। কারণ কি, নিজের জীবনও তো তার সঙ্গে জড়িয়ে থাকে, তাই না? তাই জন্য তুমি চেষ্টা করলেও তাকে মুছে দিতে পারবে না। যদি তুমি মুছে দেওয়ার চেষ্টা করো, হবে মুছে চলে যাবে, কিন্তু কখনো না কখনো সেই ছবি আবার কিন্তু নতুন হয়ে তোমার জীবনকে জড়িয়ে ধরবে। তাই জন্যই সমস্ত কিছু ভাবি আর কাজ করি একা একা। তবে যেমন আছি, একটাই কথা, ভালো আছি। কারো তা কিছু নেবও না, কারো তা কিছু খাবও না।
তবে কি নিজের কিছু নেই তাই দিতে পারি না, তবে নিজের যখন কিছু হবে নিশ্চয়ই সবাইকে পাশে থাকার চেষ্টা করব, দেব। যাই হোক, ধীরে ধীরে কথা বলতে বলতে ছেলে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এদিকে কিছুটা রান্না বাকি ছিল, রান্না কমপ্লিট করার পর এদিকে রান্নাঘরের ডাস্টবিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে বাইরের কল থেকে পা ধুয়ে চলে এলাম আবার কিছুটা রান্না বাকি আছে সেটা করতে। কি রান্না করব বুঝে উঠতে না পেরে ডিমের ঝোল বসিয়ে দিলাম। আমার ডিমটা খুব প্রিয় জিনিস, আমি মাছের থেকেও ডিমটা প্রচণ্ড ভালোবাসি, তাই আমার বর ডিমটা ঘরেই রাখে। মাছও থাকে, কিন্তু মাছ তো আর প্রতিদিন রাখা ঠিক নয়, মাছ খেলে ফ্যাট বেড়ে যাবে, দিন দিন চর্বি ছাড়া কিছুই বাড়বে না। তো মাঝে সাঝে কিন্তু ডিম দিয়ে ভাত খাই, আর এটাই ভালো লাগে। আর এদিকে আমাদের কদমি সোনাটা তার বাচ্চাকে দুধ দিচ্ছে, আর আমার ভিডিওটা পুরো শেষের দিকে বলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, অনেক কষ্ট করে না নিজে একা হাতে ভিডিও করি। আমি অভাবী, আমার বর অভাবী না, আমি অভাবী, আমার জীবন অভাবী, তাই আমি দুটো পয়সা রোজগার করার জন্য ইউটিউবে নেমেছি। পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আমি ফেসবুক থেকে দুটো পয়সা হলেও আর্নিং করছি, সবই তোমাদের অবিরাম ভালোবাসায়। তাই জন্য তোমাদেরকে বলবো আমার আইডিগুলো একটু লাইক, ফলো আর একটু সাবস্ক্রাইব ইউটিউবটা করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে দিতে পারি। আর আমার এই উল্টোপাল্টা ছোট ছোট ব্লগ ভিডিওগুলো তোমরা দেখে জাস্ট একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইবটা মেন। তিনটে জিনিসই তোমাদের কাছে চাইলাম, ভালোবেসে দিয়েও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।